আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো মূলা দিয়ে ডাল রান্না। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি ডাল ধুয়ে পানি দিয়ে এখন ডালটাকে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, চাইলে এখানে নাগামরিচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, চাইলে এখানে রসুন কুচিও দিতে পারেন। ডালটাকে আমি সিদ্ধ করে নিব, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। কে কে মূলার ডাল পছন্দ করেন? আসলে এই রেসিপিটা আমি আরও আগে করেছিলাম, দেইনি। যখন শীত আসছে, নতুন নতুন মূলা আসছে, তখন এখন অপেক্ষা করব আমি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঘুটনির সাহায্যে ডালটাকে ঘুটে দিচ্ছি। মূলার ডাল, তারপরে আলু ভর্তা, এটা দিয়ে খুব ভাত আমার ভালো লাগে। সাথে যদি আলু ভর্তা হয় আর কিছু লাগে না। এই যে আমি মূলা নিয়েছি, মূলাগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, অপেক্ষা করব মূলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন মূলাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগার দিব। আমি অন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল, এবং তেলটা গরম হওয়ার পরে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ফোড়নটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিব। যারা খাননি মূলার ডাল এবং সাথে আলু ভর্তা, খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট এটাকে দমে রাখবো। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। খুবই সহজ এবং মজাদার একটা রান্না ডাল মূলা দিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন।